বন্ধুরা, এই নেতাকে কি আপনারা চিনতে পারছেন? এই নেতাকে সংক্ষেপে বলা হয় ABS। তেনার পুরা নাম হচ্ছে আব্দুল বাতেন শিকদার। কিছুদিন আগে এনাকে নিয়েই বিতর্ক হয়েছিল। তিনি হলেন কামাখ্যাবাড়ির নবনিযুক্ত আলোচিত এবং সমালোচিত ব্লক কংগ্রেসের সভাপতি। এই আব্দুল বাতেন শিকদার নিজের জেলা পরিষদ মানে আমবাড়ি জেলা পরিষদ ক্যাম্পিং বাদ দিয়া সে জলেশ্বর টাকিমারি জেলা পরিষদে ক্যাম্পিং করার জন্য হায়ারে আসছে। আমরা সবাই জানি কোনো প্লেয়ারকে যদি হায়ার করা লাগে কোনো খেলার জন্য, তাহলে ওই প্লেয়ারকে অনেক ফিস দেওয়া লাগে, এটা আমরা সবাই জানি। তদ্রূপ এই ব্লক প্রেসিডেন্ট সাহেব হায়ারে আসছে, কারণ দেখছে জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের কংগ্রেসের অবস্থা একদম খারাপ। সেই জন্য তিনি হায়ারে আসছে যাতে খেলাটা যাতে সে পাস করে দিতে পারে। এটা কোনো হাডুডু খেলা না, এটা কোনো ক্রিকেটও খেলা না, এটা কোনো ফুটবল খেলা না, এটা হচ্ছে নির্বাচনী খেলা। হাডুগুডু খেলা, ক্রিকেট খেলা এবং ফুটবল খেলার প্লেয়ারকে হায়ারে আনলে ওই টিমটা জেতানো যায়। কিন্তু নির্বাচনী খেলায় যদি কোনো প্লেয়ারকে হায়ার করে আনা হয় বা কোনো নেতাকে যদি হায়ার করে আনা হয়, তাহলে কিন্তু ভোটাররা ওই প্লেয়ারকে দেখে ওই নেতাকে দেখে কংগ্রেসের প্রার্থীকে কিন্তু প্রত্যাখ্যান করবো, এটা 100% শিওর। কারণ মানুষের বর্তমান সবাই জানে কোনো প্লেয়ারকে হায়ার করে আনলে হায়ারের ফিস দেওয়া লাগে। তদ্রূপ এই প্লেয়ার আসছে হায়ারে। তেনাদের একটা ইচ্ছা যে বাকি জেলা পরিষদ কি হয় হইয়া জলেশ্বর টাকিমারি জেলা পরিষদ কংগ্রেস জেতানি লাগবো। এই হায়ারের প্লেয়ারদের একটাই মন্তব্য, তারা হাইকমান্ডের কাছ থেকে টাকা পয়সা দিয়া জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের টিকিট কিনে আনছে। তারা বড় গলায় কথা দিয়ে আসছে যে বাকি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের জেলা পরিষদ হারু কি হয় হইয়া, কিন্তু আমরা জলেশ্বর টাকিমারি জেলা পরিষদ জেতাবই। এই কথা কয়া টাকা পয়সা দিয়া তারা জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের টিকিট কিনে আনছে। সেই জন্য এই আব্দুল বাতেন শিকদার সাহেব নিজের জেডপিসি বাদ দিয়া জলেশ্বর টাকিমারি জেলা পরিষদে আসছে এই প্রার্থীকে জেতানোর জন্য। কিন্তু ইতিমধ্যে জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের সমস্ত ভোটার এবং জনসাধারণে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে যে যেই ব্যক্তি জীবনে কোনদিন কংগ্রেস করে নাই, কোনোদিন কংগ্রেসের প্রচার করে নাই, কোনো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে কংগ্রেসের হয়ে তিনি প্রচারই করে নাই, তাকে কোনোদিনও কংগ্রেস প্রেমী এবং জনসাধারণ জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের কেউই ভোট দিবে না। এটা অলরেডি জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের জনসাধারণ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে। জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্য এই প্লেয়ারকে হায়ার করে আনছে, মানে এই প্লেয়ারের নাম হচ্ছে আব্দুল বাতেন শিকদার। জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের সমস্ত ভোটারকে আমি আহ্বান জানাই, এই হায়ারের প্লেয়ারের কথা আপনারা শুনবেন না। নিষ্ঠাবান একজন কংগ্রেস প্রার্থীকে যে টিকিট দেয় তার উচিত শিক্ষা দেবেন, হায়ারের প্লেয়ারের কোনো কথাই রাখবেন না। টাকা পয়সাতে টিকিট আনলে কোনোদিন জেতা যায় না। যেরকম এর আগে একজন ব্যক্তি টিকিট নিয়ে আসছিল, কিরকম ভোট পাইছিল, এইবার তদ্রুপ ওই রকম দেখায় দেন, তাহলে ভবিষ্যতে কেউ টাকা পয়সা দিয়ে টিকিট আনতে দুঃসাহসও করবে না। আমরা ইতিমধ্যে জানি সবসময় গরিব মানুষের সাথে জড়িত থাকে একজন ব্যক্তি, তিনি হচ্ছে সম্মানীয় মুহিরুদ্দিন সাহেব। তেনার স্ত্রী হলো মর্জিনা খাতুন। আপনারা সবাই এই মর্জিনা খাতুনের গাড়ির ছবিতে ভোট দিয়ে তেনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিবেন। এবং এই হায়ারের প্লেয়াররা এবং টাকা দিয়ে যারা টিকিট কিনে আনছে তারা যাতে হাইকমান্ডের সম্মুখে যায় যাতে মুখই দেখাইতে পারে না। তারা হাইকমান্ডের সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে যাতে হাইকমান্ড বলে যে তুমি হায়ারে হয়ে গেছিলা, তুমি আমবাড়ি জেডপিসি বাদ দিয়া জলেশ্বর টাকিমারি জেলা পরিষদে যায় ক্যাম্পিং করছো, তথাপি জিতেন পারো নাই, তোমাদের হায়ারের প্লেয়ারের কোনো দাম নাই, তোমাদের কংগ্রেসের ভিতরে কোনো দাম নাই, এইটা যাতে হাইকমান্ড বলে এই ব্যবস্থা আপনারা করেন। আপনারা সবাই টাকিমারি জেলা পরিষদে গাড়ির ছবিতে ভোট দিবেন, মর্জিনা খাতুনকে ভোট দিবেন এবং টাকা দিয়ে যে টিকিট আনছে তারা এটা আমরা দেখাই দিবেন যে কংগ্রেসের টিকিট তোমরা টাকা দিয়ে আনছাও, তোমাদেরকে আমরা ভোট দিব না দিব না দিব না। জলেশ্বর টাকিমারি জেলা পরিষদে গাড়ি এবার চলছে, গাড়ি এবার চলবে, গাড়ি বিনে নাই গতি। সর্বশেষে আহ্বান জানায় কংগ্রেসের যিনি প্রার্থী আছে তার কিন্তু টাকা পয়সার কোনো নাজাই নাই, তারা সমস্ত পরিয়াল হইল ঠিকাদার পরিয়াল, তাদেরকে আমরা কখনো ভোট দিবেন না। তাদের টাকা পয়সা লোভ দেখাবো, নানান কিছু লোভ দেখাবো, তাদেরকে কখনো ভোটই দিবেন না। কারণ তাদেরকে যদি ভোট দেওয়া হয়, এখন যেরকম তারা মোহাব্বত দেখায় টাকা পয়সা দিয়ে ভোট দিব, পরবর্তীতে কিন্তু তারা টাকা উঠানোর চেষ্টা করব। সেই জন্য তাদেরকে ভোটই দিবেন না। কারণ ওই ব্যক্তি হলো লক্ষ্মীপুর থাকে, টাউনে থাকে, টাউনে থাকা ব্যক্তিকে কখনো ভোট যদি দেন সে আমাদের গ্রাম অঞ্চলে কখনো আসবে না, সে লক্ষ্মীপুর থেকে ডাইরেক্ট গোয়ালপাড়া এবং গুয়াহাটি যাবে, আমাদের অঞ্চলে কোনোদিন আসবেই না, কারণ এই অঞ্চলে আসার কোনো প্রয়োজনই হবে না তার। সেই জন্য যে এই অঞ্চলের মানুষ যে গরিব দুঃখীর সাথে থাকে, গ্রাম অঞ্চলে থাকে, তাদেরকে ভোট দিবেন। আমাদের গ্রাম দিয়া আমাদের সম্মুখ দিয়া যে চলাফেরা সবসময় করবে ওই প্রার্থীকে আপনারা ভোট দিবেন। ওই প্রার্থী হলো একমাত্র মুহিরুদ্দিন সাহেবের স্ত্রী মর্জিনা খাতুন। তেনারা সবসময় আমাদের সম্মুখ দিয়া আমাদের সামান দিয়ে চলাফেরা করবে। সেই জন্য কোনো আপদে বিপদে সবসময় তেনাকে ডাকলে পাবেন, রাস্তা দিয়ে যদি যান হয় ডাক দিয়ে খাড়া করতে পারবেন। কিন্তু যিনি কংগ্রেসের টিকিট পাইছে তিনি লক্ষ্মীপুর থাকবো,
তেনার লোহার যেটা গেট আছে গেটই আপনারা কোনদিন খোলা পারবেন না, কারণ বাড়ি গাড়ি চিনবেন না। সে লক্ষ্মীপুর থেকে ডাইরেক্ট গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলে আসবেই না। সেই জন্য সবাই নির্বাচনের দিন গাড়ির ছবিতে ছাপ মারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে এই আশা রাখে আজকে আমার এই ভিডিওটা সমাপ্ত করছি। মুহিউদ্দিন সাহেব জিন্দাবাদ, মর্জিনা খাতুন জিন্দাবাদ, গাড়ির ছবি জিন্দাবাদ।